শেখ হাসিনার মায়ের বয়সে একজন মহিলার অন্তর্বাসটা পর্যন্ত ছাড়েন নাই। আপনি এক বৃদ্ধ লোককে দেখেননি? বয়স্ক একজন লোক, সেও তো শাহবাগে লিখেছে ব দিয়ে, ও ব লয়কাল্লে র জুলাই। জুলাই বরঞ্চ বাংলাদেশটাকে আফগানিস্তান বানাতে চাচ্ছে, পূর্ব পাকিস্তান বানাতে চাচ্ছে। জুলাই সিডিআই এর বিরুদ্ধে কেন মামলা হবে? নারীদের প্রতি ক্ষোভ তো এই জামাত ইসলামী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, তাই না? কর্মজীবী নারীর আর পতিতার ভিতরে কোনো পার্থক্য নাই। আম্মারের মতো বাটপার, আম্মারের মতো বেয়াদবের কত বড় সাহস! সে বলে যে এক নারীর দিয়ে বাড়ি দিতে দিতে যদি রক্তাক্ত করা হয় তাহলে 2 লক্ষ টাকা। জুলাইতে এরা তো বলেছিল যে সবাই কথা বলতে পারবে, কারো মুখের ভাষা কেউ কারো কেড়ে নিবে না, কিন্তু কি হলো? কাউকে এরা কথা বলতে দিচ্ছে না। যদি কথা বলতে দিত তাহলে ওই মহিলা যে সিডিআই লিখেছে, শাওন মাহি তার ফেসবুক পেজে যে সিডিআই লিখেছে, জুলাই সিডিআই, এর বিরুদ্ধে কেন মামলা হবে? তার মানে এরাও বৈষম্য তৈরি করছে, এরাও আমাদের কথা বলার অধিকার কেড়ে নিতে চাচ্ছে। কথা বলতে দিতে হবে। স্বৈরাচার 17 বছরে কথা বলতে দেয়নি। স্বৈরাচারের আমলে আমরা অনেক মৃত্যু দেখেছি। মোস্তাকের মতো একজন লোককে জেলখানায় ভরেছিল, তার কুমিরের একটা ফার্ম ছিল, ওই লোকটাকে জেলখানায় মেরেছে। তাহলে এরাও তো একই। সিডিআই লিখলে যদি আপনার গায়ে লাগে, কিন্তু আপনি তো কি করলেন? গণভবনটাকে দখল করলেন। আপনারা গণভবনে দখল করে ওই শেখ হাসিনার মায়ের বয়সে একজন মহিলার অন্তর্বাসটা পর্যন্ত ছাড়েন নাই। ওইটা কি স্বৈরাচারিতা ছিল না? অবশ্যই সেটা স্বৈরাচারিতা ছিল। ওই মহিলার ফ্রিজের মাংসটা পর্যন্ত ছাড়েন নাই, পুকুরের মাছটা পর্যন্ত ছাড়েন নাই। ওগুলো স্বৈরাচারিতা ছিল না? ওগুলো দখলবাজি ছিল না? ওগুলো চাঁদাবাজি, লুটপাট, হানাহানি, মব ছিল না? মব চলছে এখন। আর শাওন, মেহের আফরোজ শাওন আর মাহিনা, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে সকল মানুষ, তারা সবাই বলছে। আপনি এক বৃদ্ধ লোককে দেখেননি? বয়স্ক একজন লোক, সেও তো শাহবাগে লিখেছে ব দিয়ে, ও ব লয়কাল্লে র জুলাই। তার বাক স্বাধীনতা আছে না? তার মনের দুঃখ সে বলবে না? তাতে কি আপনি তার বিরুদ্ধে মামলা করবেন? জুলাই ঘৃণের স্তম্ভ বানিয়ে নতুন ধারা বাংলাদেশ জুতা দিয়ে ফিটিয়েছে। আমি আমার মনের দুঃখ বলবো না? আমরা তো দেখতে পাই, আমার তো চোখ আছে, আমি তো প্রাডো গাড়িতে চড়ি না, আমি তো রাস্তায় হাঁটি। কোনো পরিবর্তন হয়নি তো। জুলাই বরঞ্চ বাংলাদেশটাকে আফগানিস্তান বানাতে চাচ্ছে, পূর্ব পাকিস্তান বানাতে চাচ্ছে। বাংলা ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এরা বলে যে পাকিস্তান ভাষা উর্দু থাকলে ভালোই তো হইতো, কোনো সমস্যা ছিল না। আমরা তো এই বাংলাদেশ চাইনি ভাই। নারীদের প্রতি ক্ষোভ তো এই জামাত ইসলামী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, তাই না? উনি কি বলেছেন? উনি বলেছেন যে কর্মজীবী নারীর আর পতিতার ভিতরে কোনো পার্থক্য নাই। এই জামাত ইসলামের শফিক সেই তো বলেছে যে নারীদের 5 ঘন্টা করে উনি কাজের ব্যবস্থা করবেন, নারীরা ঘরে থাকলে বেশি করে ভাতা পাবে। উনি বলেন নাই? এবার উনি তো নারীদের হেনস্থা করা শিখিয়ে দিয়ে গেছে। 5 আগস্টের পরে শাহবাগে আমার এক বোনের ওড়না ধরে টানাটানি করার পরে তৌহিদি জঙ্গিগুলা ওই বদমাইশের গলায় ফুল দেয় নাই? কোনো নারীদের কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। একটা নারী আরেকটা পুরুষের 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম বউ হবে, সেই পায়তারা করছে। এর অর্থে বোঝা যায় যে মামুনুল জেল থেকে বেরিয়ে এখন 501টাকে বিজয়ের প্রতীক হিসেবে দেখছে। আম্মারের মতো বাটপার, আম্মারের মতো বেয়াদবের কত বড় সাহস! সে বলে যে এক নারীর গালে জুতা দিয়ে বাড়ি দিতে দিতে যদি রক্তাক্ত করা হয় তাহলে 2 লক্ষ টাকা। এই বেয়াদব ফকিনির পর 2 লক্ষ টাকা কোথায় পাবে? তাকে এই 2 লক্ষ টাকা কে দিবে সেটা আমরা জানতে চাই। আম্মারকে এই 2 লক্ষ টাকা কে দিবে? টাকার উৎস কোথায়? আমার মাথার দাম হাঁকিয়েছিল ঈদের সময়। বলে কি 48 ঘন্টার মধ্যে আমার মাথা কেটে ফেললে তা কোথায় আল্লাহ জানে কোন কার্যালয়ে জমা দিবে। জমা দিলে 10 লাখ 20 লাখ টাকা দিবে। কে টাকা দিবে? কোথায় জমা দিবে? এগুলোই তো জঙ্গি। আমরা দেখলাম 5ই আগস্টের পরে ধীরে ধীরে বাংলাদেশের জঙ্গিবাদী উত্থাপিত হচ্ছে। মানুষের কিন্তু কোথাও কোনো শান্তি নাই, এবং রাজাকাররা ধীরে ধীরে আমার এই সোনার বাংলাদেশ গিলে খাওয়ার প্রচেষ্টা করছে। দেখেন না ব্যারিস্টার ফুয়াদ, সে কি বলে? আমাদের ঢাকা ইউনিভার্সিটি নাকি জঙ্গি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি নাকি উল্টা পাল্টা কথা বলছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে। তা আমরা তো এগুলো চাইনি। উনি কি বলছে? উনি বলছে স্কুল কলেজ সব বন্ধ করে ফেলো। তার মানে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, প্রত্যেকটা সেক্টর নিয়ে ষড়যন্ত্র করছে।